শুভ দুপুর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কি রেসিপি হতে চলেছে। মাছের তেল অনেকে পছন্দ করে, অনেকে করে না। আমি তো খুব পছন্দ করি। বেগুন আলু দিয়ে করব বলে দেখতেই পাচ্ছেন আপনারা যে বেগুন আলুটাকে পেঁয়াজ দিয়ে, রসুন কুচি দিয়ে আর আদা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পরে মাছের তেলটা কড়াইতে মাছের তেলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব, মানে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে ভাজা ভাজা না করলে আলুটাও সেদ্ধ হবে না, আর কাঁচা কাঁচা থাকবে, গন্ধটা ছাড়বে। ভালো করে ওর জন্য কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার অনেকক্ষণ কষানোর পরে এখন তেলটা ছেড়ে দিয়েছে। একটুখানি ফোটানোর পরে এখন মাছের তেলটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেবো মাছের তেলের মধ্যে হলুদ গুঁড়ো, বেশি মশলা লাগে না, এই যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপর অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর সবার লাস্টে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ভালো মতন নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায়। ভালো করে না কষালে মাছের তেলটা খেতে অত টেস্ট হবে না, তাই কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিই, আমি এই রান্নাটি করার জন্য কোনো মানে জলের ইউজ করিনি। খালি মাছের তেলটা দিয়েই যা তেল বেরিয়েছে, আর অল্প পরিমাণে তেল লেগেছে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন কুচিটাকে ভাজার জন্য। আর সবার শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, তারপরে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রেসিপিটি কত সুন্দর হয়েছে দেখতে। আমার এখন জিভে জল চলে আসলো এডিট করার সময়। তো আমার মানে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করব আরও নতুন নতুন রান্নার পদ্ধতি নিয়ে আসার জন্য।